চলেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ পার্সোনালি। তো জিও হটস্টারে হচ্ছে চলে এসেছে নতুন একটা মালায়ালাম মুভি, যেটা হচ্ছে ধৃতম। এটা একটা ক্রাইম থ্রিলার সাসপেন্স মুভি। তো এটা হচ্ছে জিতু জোসেফ প্রেজেন্ট করেছে, এবং ওর সাথে সহকারী অ্যাসিস্ট্যান্ট মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল মার্টিন জোসেফ, সেই মুভিটা ডিরেকশন করেছে এবং এটা ডেবিউ করেছে। এবং হচ্ছে এছাড়াও সান নিগম হচ্ছে মুভি মানে মেন হিরো রয়েছে, এছাড়াও অনেক স্টারকাস্ট রয়েছে এবং নায়িকা অল্প রয়েছে, বাট তাও মানে সেরকম মানে এফেক্টিভ ডেফিনেটলি রয়েছে, বাট সেই লেভেলে এফেক্টিভ না, এবং থ্রিলারের সাথে ডাইরেক্ট কোনো কানেকশন নেই। তো তার নাম কৃষ্ণা প্রভা, এছাড়া অনেকেই পারফরমেন্স দিয়েছে, অনেকেই রয়েছে। তো বেসিক্যালি যদি তুমি বলো যে সিনেমাটা কীরকম লেগেছে, দেখাটা উচিত কি উচিত না, দেখো ফার্স্ট হচ্ছে ওটিটিতে বেরিয়েছে। আমার মনে হয় তোমরা ব্রেক করে করেও দেখতে পারো, চাপ কিছু নেই, এবং ফাস্ট ফরওয়ার্ড করে দেখতে পারো সেইটা। এবং যদি তোমাদের স্লো বার্ন সাসপেন্স থ্রিলার মুভি ভালো লাগে, যদি তোমার জিতু জোসেফের হচ্ছে দৃশ্যমের মতো মুভি ভালো লাগে, যেই টাইপের থ্রিলার মুভি হচ্ছে স্টোরি বিল্ড আপ করবে এবং হচ্ছে ক্যারেক্টার বিল্ড আপ করবে, এবং তারপরে সেই সব করার পর এবং ক্লাইম্যাক্স হচ্ছে সে আলাদা লেভেলের টুইস্ট দিতে পারবে ক্লাইম্যাক্সে, তাহলে হচ্ছে সেইগুলো যদি তোমাদের খুব ভালো লাগে, তাহলে বলবো এই মুভিটা দেখতে পারো, কোনো অসুবিধা নেই, মুভিটা কিন্তু খুব ভালো লাগবে তাদের জন্য। তো স্টোরিটা হচ্ছে একদমই সিম্পল কথা। সেন হচ্ছে মানে নতুন জায়গায় পোস্টিং হয়েছে, নতুন শহরে পোস্টিং হয়েছে সে গ্রামে, এবং সেখানে পোস্টিং হয়ে এমন একটা গ্রামে পোস্টিং হয়েছে যেখানে কোনো এর আগে ক্রাইম হয়নি, কিছুই হয়নি। তো সেখানে সে আসার পর তার নতুন নতুন কলিগের সাথে পরিচয় হয়, তাদের সাথে হাসি ঠাট্টা হয়, এবং এখানে একজন মহিলা কনস্টেবল থাকে, এবং তার সাথে তার একটা লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, এবং লাভ অ্যাঙ্গেল ক্রিয়েট হওয়ার পর তারপর এগুলো খুবই সুন্দরভাবে চলছিল তাদের মধ্যে, একটা মানে খুব সুন্দর ফ্যামিলির মতো তৈরি হয়ে গেছিলো। তারপরে শুরু হলো প্রথমে একটা মানে একটা ঝোপের ভিতরে হচ্ছে হাত কাটা একটা পড়ে আছে, এবং তার বাকি বডি উধাও আছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেটা দিয়ে প্রথম কাজ শুরু হয়, এবং সেটা সে ইনভেস্টিগেশন শুরু করবে। ইনভেস্টিগেশন করতে করতে হঠাৎ করে হচ্ছে শহরের ওইখানে সবচেয়ে বড় লোকের বাড়িতে হচ্ছে চুরি হয়, এবং সোনা টাকা পয়সা সব নিয়ে চলে যায়। এবং সেটা হয়ে যাওয়ার পর সেটাতে, এবং যখন এটা থেকে ওটাতে মুভ করার পর তারপরে অটোমেটিক্যালি হচ্ছে আরেকজন মিসিং কমপ্লেন লেখাতে চলে আসে, এবং সেই মিসিং কমপ্লেনটা লেখানো হয়। তো একসাথে এত কিছু হওয়ার পর তখন সে হচ্ছে যখন সব কিছু এক একটা করে মানে যে মানে ডেটাগুলো কালেকশন করে টার্গেট চেষ্টা করছে, ঠিক তখনই হচ্ছে উপর থেকে প্রেশার দিচ্ছে, যে কারণ ও আসার পর হঠাৎ করে কী এমন ঘটলো, কেন এরকম হলো যে হঠাৎ করে এইসব ঘটনাগুলো ক্রাইম হওয়া শুরু করলো। তো তখন তারা প্রেশার দিচ্ছে তাকে ট্রান্সফার করার জন্য। তো সে বলছে আমি এটাকে ইনভেস্টিগেশন করবো, এবং ইনভেস্টিগেশন করতে করতে আদৌ ইনভেস্টিগেশন করতে পারবে কি না সেটা, এবং কি যদি ইনভেস্টিগেশন করতে পারে কীভাবে করবে, এবং কেন, এবং ও আসার পরেই কেন গ্রামে এত কিছু ঘটনাগুলো ঘটলো, কেন এইগুলো ক্রাইমগুলো হলো, সে সমস্ত কিছু যদি জানতে হয়, তাহলে বেশিক্ষণের নয়, আরামসে 2.5 ঘন্টার একটা মুভি দেখে নিও জিও হটস্টারে, হিন্দিতে রয়েছে। এবারে পজিটিভ দিক নেগেটিভ দিক দেখো, পজিটিভ দিক অনেকগুলো রয়েছে, নেগেটিভ দিকও রয়েছে অনেকগুলো, ঠিক আছে। তো পজিটিভ দিক ফার্স্ট, আমার পজিটিভ দিক হচ্ছে লেগেছে মুভিটার হচ্ছে বিজিএমটা যথেষ্ট আমার ভালো লেগেছে। বিজিএমের কোয়ালিটি হোক, দেখো বেসিক্যালি হচ্ছে মানে ওটিটির জন্য পারফেক্ট বিজিএম, আমি বলবো না যে এক্সট্রাঅর্ডিনারি বিজিএম রয়েছে, বাট হ্যাঁ, খারাপ লাগবে না বিজিএমটা তোমার, কিন্তু মানে শুনতে ভালো লাগবে, এবং যেহেতু কিছু কিছু জায়গায় রোমান্টিক অ্যাঙ্গেলগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো লাগবে। যখন হচ্ছে ওরা মানে একে অপরের সাথে হাসি ঠাট্টা মজাক করছে, সেই মুমেন্টগুলো কিন্তু খুব ক্যাচি লাগবে এবং খুব সুন্দর লাগবে। বিজিএমটা কিন্তু কাজ করেছে ওই জায়গাটায়। এবং তারপর হঠাৎ করে যখন সাসপেন্স মানে থ্রিলারে চলে যাবে অ্যাকচুয়ালি, তখন যখন ইনভেস্টিগেশন চলে যাবে, তখন কিন্তু একটা আলাদা রকম টেন্সড একটা বিজিএম থাকবে। তো সেটাও কিন্তু ভালো লাগবে, সেটা ইন্টারেস্টিং লাগবে। তারপরে হচ্ছে তারপরে যখন হচ্ছে আবার যখন সলভের ব্যাপারটা যখন যাবে বা খুঁজে পাবে, তো সেই মুমেন্টগুলোকে হচ্ছে আলাদা একটা বিজিএম, তো প্রত্যেকটা বিজিএম আলাদা আলাদা রয়েছে। তো বিজিএমটা কিন্তু ওভারঅল যদি স্ট্যান্ড অ্যালোন ধরো তাহলে কিন্তু বিজিএমটা ভালো লাগবে। সেকেন্ড হচ্ছে সিনেমাটোগ্রাফি। দেখো সিনেমাটোগ্রাফি যেহেতু জিতু জোসেফ প্রেজেন্ট করেছে, তো সিনেমাটোগ্রাফি কিন্তু তুমি দেখতে থাকো, যদি দৃশ্যমের টাইপেরই একটা সিনেমাটোগ্রাফি কাজ করছে, মানে ভোরের একটা হালকা ফ্যাকাসে একটা কালারের মতো একটা কালার গ্রেডিং রয়েছে, তো খারাপ লাগবে না। সিনেমাটোগ্রাফির কোয়ালিটি অনুযায়ী কিন্তু আমার সিনেমাটোগ্রাফিটা ভালো লেগেছে। আমার সিনেমাটোগ্রাফিটা কোনোদিন তুমি যদি বলো যে খারাপ লেগেছে, আমার কখনই ভালো লাগে, সিনেমাটোগ্রাফিটা কিন্তু ভালো লেগেছে। 3 নম্বর হচ্ছে যেটা এর মেন জিনিস, সেটা হচ্ছে একটা কথা আছে না যে বাংলায় যা শেষ বলো তার সব বলো, তো এর হচ্ছে ক্লাইম্যাক্স সিন তোমাকে জাস্ট হাটকে দেবে, মানে ক্লাইম্যাক্স সিনের আলাদা লেভেলে একটা কোয়ালিটি দেবে। এবং ওই যে লাস্ট 25 মিনিটের যে মুভিটা আছে, সে 25 মিনিট তোমাকে নাড়িয়ে দেবে, এবং তোমাকে মানে মাথার চুল ছিঁড়তে তুমি হবে, কারণ আনএক্সপেক্টেড টুইস্ট রয়েছে। এবং কে মানে সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কে এবং কেন, মানে কীভাবে বড় পুলিশ অফিসারটা জঙ্গলে গেল, এবং সে কীভাবে হচ্ছে মানে ধরা পড়লো, সেই সমস্ত কিছুগুলো মানে এমন, আমি জাস্ট মুখ ফসকে বেরিয়ে আছে টুইস্টটা মুখ দিয়ে। তো আমি বলতে চাইছি যে
এতটাই টুইস্ট আছে, মানে তুমি মানে ভাবতে পারবে না, মানে পুরো মুভিটা যদি এরকম লেভেলে যদি ইন্টেন্স থাকতো বা টেন্স থাকতো না, বিশ্বাস করে মুভিটা আমি বলবো মাস্টারপিস হয়েছে। কিন্তু শুধুমাত্র লাস্ট 25 মিনিট যদি তুমি ধরো, মুভিটার পুরো জান ওই 25 মিনিটে পড়ে আছে। মানে তুমি যেহেতু তুমি ওটিটিতে দেখবে, আরামসে তুমি 2x স্পিডে যেতে পারো, এবং 2x স্পিডে যেতে যেতে ওখানে গিয়ে তুমি আরামসে ওই মুভিটা দেখতে পারবে, ঠিক আছে। মানে 25 মিনিটটা তুমি হচ্ছে একদম, কিন্তু ওই টাইমে কিন্তু 2x করো না, তারা কিন্তু প্রচুর মিস করবে। তো ওই একটা জায়গাটা হচ্ছে তোমার মানে ক্লাইম্যাক্স সিনটা দারুণ রয়েছে। এরপরে হচ্ছে বাকি যে সেন নিগমের যে পারফরমেন্স রয়েছে, নেক্সট যে পজিটিভ দিক সেটা নিয়ে সেন নিগমের পারফরমেন্স, দেখো সেন নিগম হচ্ছে বিশাল বড়, যে এটা বলবো না যে মানে খুবই ভালো অ্যাক্টিং, মানে খারাপ করেছে এটা বলবো না, বা খুবই ভালো অ্যাক্টিং না, বাট যখন যে ক্লাইম্যাক্স সিনের যে মোমেন্টটা রয়েছে, মানে এবং যেটা তুমি হচ্ছে মানে কি বলবো, যখন স্টার্টিংয়ে যে সিনগুলো রয়েছে, তো সেই মোমেন্টগুলো কিন্তু তুমি কয়েকটা জায়গায় কিন্তু মানে দেখো, এটা বলবো না পুরো থ্রু আউট দ্য মুভিতেও ভালো পারফরমেন্স দিয়েছে, কিছু কিছু জায়গায় অবশ্য ফল হয়েছে, বাট কিছু কিছু জায়গা মানে বেশিরভাগ জায়গাটা কিন্তু ও মানে দারুণ পারফরমেন্স দিয়েছে। তো ফল হওয়াটা আমার এক্সপেক্ট করিনি, কারণ একটা অ্যাক্টিং যখন তুমি করছো তখন ফল হয়েছে সেটা ভালো লাগবে ছিল না দু একটা জায়গায়, বাট যে জায়গাগুলোতে হচ্ছে মানে 80% জায়গায় কিন্তু ও কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছে। এবং তার সাথে যে সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু দেখো, আমি আবারও বলছি, প্রত্যেকটা মোমেন্টকে হচ্ছে তুমি ওরা যে ক্রিয়েট করেছে বা প্রত্যেকটা মোমেন্ট যে বানিয়েছে, তো সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে, এবং প্রত্যেকটা পারফরমেন্স কিন্তু মানে 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 অ্যাপ্রিসিয়েশন, ঠিক আছে। তারপর নেক্সট যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে দেখো, স্টোরিটা হচ্ছে যখন বিল্ড আপ করছে বা মুভমেন্টগুলোকে বিল্ড আপ করছে, কেউ যদি বোর হয়ে যায়, তাদেরকে আমি ফার্স্ট হাফটা আমি এটুকুই বলবো, একটু ধৈর্য ধরো, কারণ সবার কাফল মিঠা হতে হয়, ঠিক আছে। তো বেসিক্যালি হচ্ছে এত সুন্দরভাবে ওইগুলোকে বিল্ড আপ দিয়েছে, এবং লাস্টে গিয়ে কেন তোমার ওই ঘটনাগুলো ঘটছে না সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে যদি তুমি ফার্স্টের পোর্শনগুলো দেখো, ফার্স্টের পোর্শনগুলো তুমি বুঝতে পারো, নাহলে কিন্তু তুমি কখনো বুঝতে পারবে না যদি ফার্স্টের পোর্শনগুলো তুমি মিস করো। তো ওভারঅল আমি পার্সোনালি যেটা মনে হয়েছে যে আমার দারুণ লেগেছে সেটা হচ্ছে যে মানে বিল্ড আপটা, স্টোরি বিল্ড আপটা আমার স্লো লাগেনি। তার কারণ আমি আবারও বলছি, আমি হলিউডের ক্ষেত্রে, ব্যাটম্যানের ক্ষেত্রে, বা তুমি জোকারের ক্ষেত্রে, বা তুমি হচ্ছে ইনসেপশন, বা যদি কনসেপচুয়াল মুভি দেখতে চাও তাহলে কিন্তু আমার স্টোরি বিল্ড আপ দিতেই হবে, ঠিক আছে। তো আমার সেই হিসাবে দেখতে গেলে আমার কিন্তু কোনো রকমই মনে হয় না যে স্টোরি বিল্ড আপটা খারাপ লেগেছে, কারণ ওই জায়গাটা বিল্ড আপ না হলে লাস্টের দিকে যে টান টান তো মনে হচ্ছে না, তুমি যদি পুরোটা সেম স্পিডে যেতে তাহলে কিন্তু লাস্টে ওই ক্লাইম্যাক্সটা তুমি আলাদা করে বলতে পারতে না যে লাস্টে দারুণ হয়েছে, ঠিক আছে। তো আমি আমার সেই অনুযায়ী মনে করি যে আমার ভালো লেগেছে। হয়তো হতে পারে আমি এক্সপেকটেশন ছাড়া দেখতে শুরু করেছেন, তার জন্য হয়তো আমার মনে হয়েছে যে যে ভালো আরও বেশি লেগেছে, এটা হতে পারে, না হওয়ার কিছু নেই। তো এই গেল হচ্ছে পজিটিভ দিক। নেগেটিভ দিক দেখো, সমানভাবে যদি বলি, নেগেটিভ দিক একটাই, যে বেশিরভাগই দেখতে পাচ্ছি, যেটুকু আমি রিভিউ হোক বা কমেন্ট আমি যেটুকু বুঝতে পারছি, যে ওর প্রত্যেকেরই ফার্স্ট পার্টটা খারাপ লেগেছে, মানে স্লো লেগেছে। কিন্তু ব্যাপারটা স্লো বার্ন, আমি একটা আবারও বলছি, স্লো বার্নের ব্যাপারটা হচ্ছে কনসেপ্ট, তোমাকে যদি বিল্ড আপ দেয় না দেয়, তুমি যদি ঠিকঠাক করে ডিটেলিং না করে, তুমি যদি মানে ক্লোজার না দেয়, তো ওই জিনিসগুলো তোমার ফিল আসবে না। তো ততক্ষণই আসবে যখন তোমার এগুলোকে ঠিকঠাক বিল্ড আপ দেবে, ঠিকঠাক করে সব কিছু দেবে। হ্যাঁ, একটা জিনিস কি, যে আরেকটু হয়তো কমাতে পারতো, জিস্ট করতে পারতো, বাট সেটুকু আমি সেটাতে তুমি এত বড় নেগেটিভ পয়েন্ট বলতে পারো না, বিশাল বড়। অবশ্যই আমি বলবো যে তুমি এটাকে এভারেজ হিসেবে দেখতে পারো, 5-7 মিনিট কমাতেই পারতো, বাট ওইটাই যদি তুমি নেগেটিভ পয়েন্টে ধরতে চাও, আমার বিল্ড আপে কোনো প্রবলেম নেই, বাট হ্যাঁ এক্সট্রা করেছে, তো 5-7 মিনিট আরামসে কমাতে পারতো, যেটা আমার মেন নেগেটিভ পয়েন্ট লেগেছে। তারপরে হচ্ছে আমার যে নেক্সট যে নেগেটিভ পয়েন্টটা লেগেছে সেটা হচ্ছে যে যখন তুমি হচ্ছে মানে রোমান্টিক অ্যাঙ্গেল, যেটা আমি পার্সোনালি বলছি, যেটা কিন্তু দেখো আমার মনে হয় না যে ওদের আড্ডা চলছিল, রোমান্টিক অ্যাঙ্গেলটা দিয়ে আমি বললাম যে একটা 5-7 মিনিট একটা কমাতে পারতো, তার মধ্যে এই রোমান্টিক অ্যাঙ্গেলটার যেটা কোনো ভ্যালু নেই, ঠিক আছে, যেটা কোনো প্রয়োজন ছিল না। তো সেই জিনিসটা হচ্ছে রোমান্টিক অ্যাঙ্গেল বা ফ্যামিলি ড্রামা, যখন মানে হিরোর বাবা মাকে আনা, যেগুলো প্যারেন্টসদেরকে আনা, সেটাও আমার মনে হয় না কোনো এফেক্ট রয়েছে। তো তাও হচ্ছে জোর করে একটা ইনপুট দেওয়া, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যে না করলেই পারতো, ঠিক আছে। তো এই জিনিসটা আমার সেকেন্ড নেগেটিভ পয়েন্ট লেগেছে, যেগুলো এক্সট্রা মানে ক্যারেক্টারগুলোকে ইনক্লুড করার কোনো মানে ছিল না। এবং 3 নাম্বারটা হচ্ছে আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে, দেখো ডেফিনেটলি আমি বলবো, আমি যখন মুভি বা একটা ওয়েব সিরিজ রিভিউ করবো তখন আমি আমার সেই হিসাবে, তুমি প্রথম করছো না 7 নাম্বার করছো নাকি 77 নাম্বার করছো, সেটা আমার কাছে ম্যাটার করছে না। ডেবিউ হিসাবে তুমি যদি কমপ্লিটলি তুমি যদি করো, তুমি বলতে পারো হ্যাঁ ঠিক আছে ভালো, বাট তুমি যদি বলো স্টোরি হিসাবে, তো ব্যাপারটা হচ্ছে যে সেই হিসাবে ডিরেকশনে কিন্তু সেই কাজটা কিন্তু প্লটগুলোকে পরপর সাজানো, এবং ওই যে বললাম না, যেটা যদি একটু মানে 2 ওয়েতে দেখাতে পারতো, যখন ফার্স্টে যে স্টার্টিংটা সেটা যদি 2 ওয়েতে দেখাতে পারতো তো বেটার হতো, এবং একটু ফাস্ট ফরওয়ার্ড যদি এইটার সাথে বসে ওইগুলো যদি এডিটিংটা একটু ঠিকঠাক করে করতে পারতো, তাহলে তো আরও বেশি ইন্টারেস্টিং লাগতো, আরও ভালো লাগতো। তো ঠিক আছে, আমার ডিরেক্টরের কাজটা নট আপ টু দ্য মার্ক লেগেছে। তো ওভারঅল আমার মুভিটা ভালো লেগেছে, আমি আবারও বলছি আমি এক্সপেকটেশন নিয়ে দেখিনি হয়তো, তার জন্য হয়তো আমার বেশি ভালো লেগেছে। তো আমার স্লোবান এই থ্রিলার মুভিটা ভালো লেগেছে। যদি তোমরা অলরেডি দেখে দেখো কীরকম লেগেছে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং পজিটিভ হোক নেগেটিভ
নেগেটিভ হোক, যেটা আমার সাথে এগ্রি করো বা ডিসঅ্যাগ্রি করো সেটাও কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। যদি ডাউট থাকে ভিডিওটাকে দেখে নিও, ওই ভিডিওটা 10 মিনিটের একটা ভিডিও, তারপর দেখে নিয়ে ফাস্ট ফরওয়ার্ড করে দেখে নিতে পারো, তারপর অবশ্যই কমেন্ট করতে মানে তারপরে কিন্তু অবশ্যই ডিসাইড করে দেখবে কি দেখবে না। এবং হচ্ছে যদি চ্যানেলে নতুন হতো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।